আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ো তোমাদের ইসলাম শিক্ষা বই থেকে অধ্যায় 5-এর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ নিয়ে আজকে আলোচনা করব। ক্লাসটি খুব ইম্পর্টেন্ট। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আদর্শ মানুষ। তাকে যদি অনুসরণ করে আমরা চলতে পারি তো দুনিয়া আখিরাতে ধন্য হব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির পর মক্কা নগরীতে ইসলামের দাওয়াত দিতে শুরু করেন। মক্কার পরিবেশ দাওয়াতের অনুকূল না থাকায় তিনি আল্লাহর নির্দেশে মক্কা হতে মদিনায় হিজরত করেন। হিজরত ও দেশপ্রেম। হিজরত অর্থ ত্যাগ করা, ছিন্ন করা। ইসলামী পরিভাষা আল্লাহর সন্তুষ্টি লাভ বা ধর্মের নিরাপত্তার জন্য বাসভূমি ত্যাগ করে অন্যত্র গমন করা। সত্য ন্যায়ের জন্য স্বদেশ পরিত্যাগ করে আশ্রয় গ্রহণের উদ্দেশ্যে অন্য কোনো দেশে গমন করাই হলো হিজরত। হিজরতের আরেকটি অর্থ রয়েছে শরীয়তের নিষিদ্ধ কাজ ত্যাগ করা। মক্কা নগরীতে ইসলামের কাজ যখন ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকলো তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য মক্কার কাফিররা সিদ্ধান্ত নিল। সে অনুযায়ী তারা এক রাত্রে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর অবরোধ করল। আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফিরদের এই সিদ্ধান্তের অবরোধের কথা জানিয়ে দিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে রাখা আমানতের সম্পদগুলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝিয়ে দিলেন এবং স্বীয় বিছানায় তাকে রেখে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে প্রত্যুষে অর্থাৎ খুব ভোরে কাফিরদের চোখ এড়িয়ে মদিনার দিকে রওনা হলেন। কাফিররা ঘরে প্রবেশ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে ভীষণ রাগান্বিত হলো। তবে তার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমানতদারি দেখে লজ্জিত হলো। যাকে শত্রু ভেবে হত্যার জন্য তাদের এই প্রচেষ্টা তিনি এত মহান ও উদার হতে পারেন তা তারা চিন্তাও করেনি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সওর পর্বতের গুহায় আশ্রয় গ্রহণ করলেন। এদিকে কাফিররা তাকে খুঁজতে গুহার মুখ পর্যন্ত এসে পড়ল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অবস্থা দেখে খুব বিচলিত হলেন। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তুমি চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। সূরা আত-তাওবা আয়াত 40। পরিশেষে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 622 খ্রিস্টাব্দে 24শে সেপ্টেম্বর মদিনায় পৌঁছিলেন। মদিনার সর্বস্তরের লোক তাকে সাদরে গ্রহণ করলো। মক্কার কাফিররা যতই নির্যাতন করলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সব নির্যাতন সহ্য করলেন। তিনি তার সাথীদের বিভিন্ন দেশে হিজরত করলেও প্রিয় জন্মভূমির মায়া ত্যাগ করে নিয়ে কোথাও যাননি। অবশেষে আল্লাহর পক্ষ থেকে হিজরতের আদেশ আসলো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আদেশের প্রতি আনুগত্য প্রদর্শন করেন এবং জন্মভূমির মায়া ত্যাগ করে মদিনা চলে গেলেন। তিনি জন্মভূমি ছেড়ে যাওয়ার সময় মক্কাকে লক্ষ্য করে বললেন, আল্লাহর কসম, তুমি আল্লাহর সর্বোত্তম ভূখণ্ড এবং আল্লাহর দৃষ্টিতে সর্বাপেক্ষা প্রিয় ভূমি। আমাকে এখান থেকে জোরপূর্বক তাড়িয়ে দেওয়া না হলে আমি কখনো তোমাকে ছেড়ে যেতাম না। তিরমিজি শরীফের হাদিস। মদিনা সনদ। হিজরতের পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় একটি আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। তিনি রাষ্ট্রীয় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কতগুলো উদ্যোগ গ্রহণ করেন। এগুলোর মধ্যে মদিনা সনদ উল্লেখযোগ্য। এতে তিনি ধর্ম, বর্ণ, গোত্র বিভেদ নিরসন করে পারস্পরিক শান্তি, সম্প্রীতি, শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে কতিপয় নীতিমালা তৈরি করেন, যা মদিনা সনদ নামে খ্যাত। এটি পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম লিখিত সংবিধান। মদিনা সনদের ধারাসমূহ ছিল। সনদে মোট 47টি, মতান্তরে 50টি ধারা ছিল। নিম্নে গুরুত্বপূর্ণ কয়েকটি ধারা উল্লেখ করা হলো। 1 নম্বর ধারা ছিল সনদের স্বাক্ষরকারী সম্প্রদায় সমূহকে নিয়ে তিনি সাধারণ জাতি গঠিত হবে। 2 হলো সনদে স্বাক্ষরকারী সম্প্রদায় সমূহের কারো উপর যদি বাইরের শত্রু আক্রমণ করে তবে সকল সম্প্রদায় মিলে শত্রুকে প্রতিহত করতে হবে। 3 ছিল কেউ মদিনাবাসীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কুরাইশদের কোনরূপ সাহায্য সহযোগিতা করতে পারবে না কিংবা তাদের সাথে কোনরূপ গোপন চুক্তি করতে পারবে না।
4 ছিল সকল সম্প্রদায় স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবে, কেউ কোনো ধর্ম পালনে বাধা সৃষ্টি করবে না। 5 ছিল কেউ যদি কোনোরূপ অপরাধ করে তবে তার জন্য তাকেই ব্যক্তিগতভাবে দায়ী করা হবে, এজন্য তার সম্প্রদায়কে দোষারোপ করা যাবে না। 6 ছিল অসহায় দুর্বল অত্যাচারিতকে সর্বতোভাবে সাহায্য সহযোগিতা করতে হবে। 7 ছিল হত্যা, রক্তারক্তি ইত্যাদি কাজকর্ম এখন থেকে নিষিদ্ধ করা হলো। 8 ছিল মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্রের প্রধান হবেন এবং তিনি পদাধিকার বলে প্রধান বিচারপতি হিসেবে প্রতিষ্ঠিত থাকবেন। মদিনা সনদের গুরুত্ব। ইসলামের ইতিহাসে মদিনা সনদের গুরুত্ব অপরিসীম। এই সনদের ফলে মদিনার লোকজনের মাঝে সকল হিংসা বিদ্বেষ কলহের অবসান হলো, তারা ঐক্যবদ্ধ হলো, ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সকলের প্রাপ্য অধিকার প্রতিষ্ঠা হলো, মুসলিম অমুসলিমদের মাঝে এক উদার সম্প্রীতি স্থাপিত হলো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষমতা বৃদ্ধি বুদ্ধিমত্তার পরিচয় সহ ইসলাম প্রসারের কাজ আরও বেগবান হলো, নাগরিকদের অধিকার প্রতিষ্ঠায় পাশাপাশি গড়ে উঠল রাজনৈতিক ঐক্য এবং গোড়াপত্তন হলো একটি শান্তিময় ইসলামী রাষ্ট্রের। মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা ও সুশাসন। মদিনা সনদের ফলে মুসলমানরাই সবচেয়ে বেশি লাভবান হলো। মদিনায় প্রতিষ্ঠিত হলো একটি স্বাধীন সার্বভৌম ইসলামিক রাষ্ট্র, ফলে মুসলমানগণ বিনা দ্বিধায় সকল ইসলামী বিধিবিধান পালন করার সুযোগ পেল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় সুশাসন প্রতিষ্ঠা করলেন। তার সুশাসনের উল্লেখযোগ্য পদক্ষেপগুলো হলো আইনের কর্তৃত্ব এবং সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর এ বিষয়ে প্রতিষ্ঠা করা। খ ছিল ধর্ম বর্ণ গোত্রভেদের সকল নাগরিকের প্রতি সুবিচার করা। গ ছিল মুসলমানদের মধ্যে সাম্য ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করা। ঘ ছিল সরকারের দায়িত্ব ও জবাবদিহিতা নিশ্চিত করা। ম ছিল মজলিসের শুরা বা পরামর্শ পরিষদ গঠন করা। চ ছিল ভালো কাজে একে অন্যকে সহযোগিতা করা ও অন্যায় কাজ হতে বিরত রাখা ইত্যাদি। উল্লিখিত পদক্ষেপগুলোর মাধ্যমে মদিনায় ইসলামী রাষ্ট্র ও সুশাসন প্রতিষ্ঠিত হল। হুদাইবিয়ার সন্ধি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দূরদর্শিতা, জন্মভূমিকে দেখার তীব্র আকাঙ্ক্ষা, আল্লাহর ঘর জিয়ারত করার অদম্য ইচ্ছা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে জাগ্রত হলো। অবশেষে 6ষ্ঠ হিজরি মোতাবেক 628 খ্রিস্টাব্দে জিলকাদ মাসে তিনি মক্কা অভিমুখে রওনা হলেন। তার সাথে ছিল 1400 নিরস্ত্র সাহাবী। তাদের কোনো সামরিক উদ্দেশ্য ছিল না। প্রত্যেকের সাথে ছিল মাত্র একটি করে কোষবদ্ধ তরবারি। তৎকালীন আরবে প্রত্যেক লোকের সাথেই এসব থাকত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীদের নিয়ে মক্কার 9 মাইল দূরে হুদাইবিয়া নামক স্থানে পৌঁছেন। মক্কার কাফিররা মুসলমানদের আগমনের সংবাদ শুনে খুব ভীত সন্ত্রস্ত হলো। তারা মুসলমানদের প্রতিরোধ করার জন্য সদল বলে অস্ত্রসহ অগ্রসর হলো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের পক্ষ থেকে তাদের নিকট হযরত উসমানকে দূত হিসেবে পাঠালেন। কাফিরদের বোঝানো হলো যে মুসলমানরা শুধু হজ করে আবার চলে যাবে। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু আসতে দেরি হওয়ায় মুসলমানদের মাঝে গুজব ছড়িয়ে পড়ল যে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে একটি গাছের নিচে সমবেত হলেন এবং উসমান হত্যার বদলা নেওয়ার জন্য শপথ নিলেন। এই শপথ বাইয়াতে রিদওয়ান নামে পরিচিত। মুসলমানদের কঠিন সিদ্ধান্তের কথা জানতে পেরে কাফিররা হযরত উসমানকে মুক্তি দিল। অনেক বাকবগিতার পর মুসলমানগণ কাফিরদের সাথে চুক্তি হলো। এই চুক্তি হুদাইবিয়ার সন্ধি নামে পরিচিত। এই চুক্তির লেখক ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। চুক্তিতে অনেকগুলি শর্ত ছিল, তার মধ্যে গুরুত্বপূর্ণগুলো হলো 628 খ্রিস্টাব্দে মুসলমানগণ হজ সমাপন না করে মদিনায় প্রত্যাবর্তন করবে। কুরাইশ ও মুসলমানদের মধ্যে আগামী 10 বছর কোনো প্রকার যুদ্ধ বিগ্রহ বন্ধ থাকবে। 3 ছিল আগামী বছর মুসলমানগণ হজ করতে পারবে, কিন্তু 3 দিনের অধিক সময় মক্কা অবস্থান করতে পারবে না। সেই 3 দিন কুরাইশগণ নগর পরিত্যাগ করে অন্যত্র আশ্রয় গ্রহণ করবে। 4 ছিল হজে আগমনকালে মুসলমানগণ আত্মরক্ষার জন্য কেবল কোষবদ্ধ তরবারি ছাড়া অন্য কোনো অস্ত্র সঙ্গে আনতে পারবে না। 5 ছিল হজের সময় মুসলমানদের জানমাল নিরাপদ থাকবে। 6 ছিল মক্কার বাণিজ্যগণ মদিনার পথ দিয়ে সম্পূর্ণ নিরাপদে সিরিয়া ইরাক মিশর প্রভৃতি দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে পারবে। 7 ছিল সন্ধির শর্তাবলী উভয় পক্ষকে পুরোপুরিভাবে পালন করতে হবে।
সন্ধির চুক্তিগুলো বাহ্যিকভাবে মুসলমানদের বিপক্ষে মনে হলো, তার বাস্তবে সব শর্তেই মুসলমানদের অনুকূলে ছিল। সন্ধির ফলে পরবর্তী সময়ে বিনা দ্বিধায় মক্কা বিজয় সহ মুসলমানদের অনেক অগ্রগতি হয়েছিল। ফলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূরদর্শিতা, বিচক্ষণতা, বুদ্ধিমত্তার পরিচয় ফুটে উঠল। বর্তমান মুসলিম জাতির উচিত মদিনা সনদ ও হুদাইবিয়ার সন্ধি হতে শিক্ষা গ্রহণ করা। এর ফলে মুসলিম বিশ্বের শান্তি ও সম্প্রীতি বিরাজ করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের দলগত কাজ হলো তোমরা দলে বসে আলোচনা করে মদিনা সনদের 8টি ধারার একটি তালিকা তৈরি করে পোস্টার লিখবে, আর শিক্ষিতের হুদাইবিয়ার সন্ধির শর্তগুলো একটি তালিকা করে পোস্টার লিখবে। পরবর্তী ক্লাসে আমরা পার্ট 4 হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আলোচনা করব। তো তোমাদের সার্বিক মঙ্গল সুস্বাস্থ্য কামনা করে এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।